নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সৃজন। এখানে আমরা কম্পিউটার কোর্সের উপরে নিয়মিত ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে। আজ শিখবো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নোটবুক বা এক্সারসাইজ বুক কিভাবে তৈরি করব। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই একটা নোটবুক আপনাদের কিভাবে তৈরি করবেন সেটা শেখাবো। আর অবশ্যই দেখো, আর অবশ্যই যদি এরকম এই টপিকটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে আমি উইন্ডোজ আর রান প্রেস করলাম, রানে এসে এখানে উইন্ডোজ টাইপ করে এন্টার দিলাম। তো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করার পরে আমি এখান থেকে আসব ইনসার্ট থেকে শেপ নেব। তো শেপ নেওয়ার পরে প্রথমে আমি এখান থেকে লাইন নিলাম, একটা লাইন নিলে লাইনটা ড্র করছি। শিফট প্রেস করে লাইনটাকে আমি টানবো। তাতে কি হবে, শিফট প্রেস করে লাইন টানলে আমার লাইনটা স্ট্রেট হবে। আর লেফট অ্যারো প্রেস করে লাইনটাকে প্লেস করে নেব। লাইনটাকে প্রেস করে নিলাম। প্লেস করে নেওয়ার পরে এবার লাইনের কালার যদি চেঞ্জ করতে চান তো আপনার আউটলাইনিং কালারে আসবো। এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করলাম। এটাকে একটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি ডুপ্লিকেট, কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট করে একটা কপি করে নিলাম। সাইজটাকে সেট করে দিলাম, প্লেস করে দিলাম ঠিক করে। এবার নেক্সট আমি আরেকটা এখানে শেপ লাইন নেব। তো ইনসার্টে আসবো, শেপস, বাঁদিকের যে আপনার মার্জিন যেটা দেওয়া আছে সেটা দেওয়ার জন্য তো একই রকম ভাবে চেপে ধরে টেনে আমি লাস্ট পর্যন্ত শিফট প্রেস করে চেপে ধরে টেনে ড্রাগ করে মাউসের লেফট সাইড ছেড়ে দেবো। তো শিফট প্রেস করে টানলে আমার লাইনটা সোজা হবে। তো একই রকম ভাবে লাইনটা আমি আবার সোজা করে দিলাম, নিচের দিকে টেনে সোজা করে দিলাম। আর এখানে কালারটা সিলেক্ট করে নিচ্ছি, লাইন কালার আমি এখানে রেড করলাম। আর লাইনের যে আপনার হোয়াইটটা একটু বাড়িয়ে নিলাম, এখানে আমি 1 পিটি করিলাম। আর এটাকে আমি আর একটা কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট করিলাম। এখানে আমরা কন্ট্রোল ডি একটা ইউজ শিখে নিলাম। বন্ধুরা, কন্ট্রোল ডি তে কি কাজ হয়, কন্ট্রোল ডি করলে একটা ডুপ্লিকেট লাইন দেখুন পরপর চলে এসেছে সেম বরাবর সেম পজিশনে। তো বন্ধুরা বুঝতে পারছি কন্ট্রোল ডি ইউজ করে আমরা কি করলাম। তো আমি পরপর হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন দুটো দিয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরপর আপনাকে এবার হরিজন্টাল লাইন টানতে হবে। সেক্ষেত্রে শিফট প্রেস করে আমি লাইনটা ড্র করিলাম। ড্র করে নেওয়ার পরে এবার এটাকে আমি প্লেস করে দিলাম। এবার একটু আপ করে আমি এটাকে সোজা করিলাম। এবার আমি এটা একটু বড় করে নিচ্ছি, জুম করিলাম আপনার দেখা সুবিধার জন্য। জুম করে নেওয়ার পরে এবার লাইনটাকে আমি আপ করিলাম, আরেকটু আপ করিলাম, ডিস্টেন্সটা মেনটেন করিলাম যতটা ডিস্টেন্সে এভাবে হয়। ডিস্টেন্সটা মেনটেন করে নেওয়ার পরে এখান থেকে আমি এটা কালারটা করলাম ব্ল্যাক, ব্ল্যাক করলাম। আর সাইজটা আপনারা একটু কম রাখবেন। এখানে ওয়েটেজ যে সাইজটা এখানে 1/4 করে দিলাম। এবার কি করব, এবার এটাকে লাইনটাকে আমি একটা সিলেক্ট করব। লাইনটাকে আমি আরেকবার সিলেক্ট করলাম, করার পরে আরেকটা কন্ট্রোল ডি করে দেবো। আরেকটা লাইন চলে আসবে। লাইনটাকে ঠিক আমি আরেকবার একটু প্রেস করে নেব, সমান ওয়াইডে প্লেস করে নেওয়ার পরে আরেকটা আমি এখান থেকে কন্ট্রোল ডি করব। তো আরেকটা লাইন চলে আসবে। এবার এটাকে আমি একটু প্লেস করে নিচ্ছি ঠিক করে, আপ ডাউন আপ অ্যারো দিয়ে, আপ ডাউন অ্যারো দিয়ে আমি লাইনটা প্রেস করিলাম। ঠিক এখানে আরেকটা আমি কন্ট্রোল ডি করিলাম, সিলেক্ট করা আছে, কন্ট্রোল ডি করলাম, আরেকটা লাইন চলে এসেছে। এবার কি করব, এবার ইজিলি ব্যাপারটা আমাদের হয়ে যাবে আর বারবার কন্ট্রোল ডি করে আপনাকে প্লেস করা লাগবে না। এবার এটাকে মেনটেন করলাম। তারপরে প্রত্যেকটা লাইনকে সিলেক্ট করব। একটা লাইন সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল চেপে রেখে নেক্সট লাইনটাকে আমি সিলেক্ট করবেন। যখন
চৌকো বক্স আসবে, অ্যারোর পাশে প্লাস সাইন আসবে, তখন আপনি ক্লিক করবেন। দেখুন অ্যারোর পাশে প্লাস সাইন আসছে। অ্যারোর পাশে যখনই প্লাস সাইন আসবে তখন আপনি ক্লিক করবেন, সিলেক্ট হবে। ঠিক দেখুন এটা অ্যারোর পাশে প্লাস সাইন এসেছে, ঠিক সবকটা আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে হোমে আসবো, ইনসার্ট থেকে আসবো, ইনসার্ট থেকে এখানে আসবে শেপ ফরম্যাটে আসবো। যেটা বলছিলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে শেপ ফরম্যাটে এসেছি, শেপ ফরম্যাট থেকে আমি এখানে চলে এসে অ্যালায়েন্স গ্রুপ থেকে এখানে আমি আসবো। এখান থেকে আমি আসবো গ্রুপে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আবার গ্রুপ করলাম। দেখুন এই সবগুলো নাম্বার যেটা গ্রুপ করিয়েছি। এবার গ্রুপটা হওয়ার পরে সুবিধা হচ্ছে, আবার আমি যখন কন্ট্রোল ডি করব, কন্ট্রোল ডি করলে ডুপ্লিকেট হবে। এইবার আপনার কিন্তু অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি আমি লাইনগুলো আমি শেপে দিতে পারবো। তো দেখুন হয়ে গেছে, আবার কন্ট্রোল ডি করলাম, তো আরেকটা চলে এসছে, আমি এটাকে আবার সেট করে দিলাম। তো একই রকম আবার কন্ট্রোল ডি করলাম, তো একই রকম ভাবে আবার একটা আবার ডুপ্লিকেট চলে এসেছে, এটাকে জাস্ট আমি সেটিং করে দিলাম। তো পরপর এগুলো সেটিংটা আমি ঠিকঠাক করে দিলাম। তো পরেরটাকে আপ অ্যারো দিয়ে আমি আবার লাইনটাকে ঠিক করে দিলাম একটু। অ্যারো কি দিয়ে এই লাইনগুলোকে আমি ঠিক করে দিলাম। ডিস্টেন্সটা যেটা কম বেশি আছে আমি ডিস্টেন্সটাকে ঠিক করে দিলাম। আপনি জাস্ট একটা ড্র করে নিতে পারলেই হয়ে যাবে, এরকম একটা তৈরি করতে পারলেই বাদ বাকিগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। আবার কন্ট্রোল ডি করলাম, পরেরটা আমি এবার সিলেক্ট করে লাইনটাকে সেট করে দিলাম। ঠিক একই রকম ভাবে এখানে লাইনটা সেট করে দিলাম। তো বন্ধুরা বুঝতে পারছি পরপর কিন্তু আমার এখানে আমি যে ডিস্টেন্সটা মেনটেন করে আপ অ্যারো দিয়ে ডিস্টেন্সটা ঠিক করলাম। ঠিক একরকম ভাবে আমি আবার একটা কন্ট্রোল ডি করলাম, দেখুন আরেকটা চলে এসছে। যতদূর আমার দরকার, যতটা পর্যন্ত দরকার ততগুলো আমি কন্ট্রোল ডি করে করে ওইখান থেকে আমি ডুপ্লিকেট করে করে দিচ্ছি। দেখুন আরেকটা আমি ডুপ্লিকেট করে নিলাম। তো এইভাবে আমি এটা জুম আউট করে নিলাম সেট করার জন্য। তো সেট করে দিলাম। তো বুঝতে পেরেছি বন্ধুরা, দেখুন আমার পুরো এক্সারসাইজ বুকের যে শেপটা এটা চলে এসেছে, এটাকে আমি একটু প্লেস করে সেট করে দিলাম। তো এইভাবে আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের ড্রয়িং যে এক্সারসাইজ বুক, আমরা যে এক্সারসাইজ বুকটা তৈরি করতে পারি, ড্র করে দেখে নিলাম। তো শেপটা চলে এসেছে, এখানে একটা আপনার শেপ আনবো। তো শেপ টানতে গেলে এখানে যে ডেট, এখানে পেজ নাম্বার আর ডেট লেখার শেপ নিয়ে আসবো। তো তার জন্য কি করব দেখুন, তার জন্য আমি এখান থেকে ড্র করব। এবার প্রত্যেকটা যখনই শেপে চলে আসবে আমার, তখন প্রত্যেকটাকে সিলেক্ট করে এখানে আমি সিলেক্ট করে কন্ট্রোল চেপে রেখে প্রত্যেকটা সিলেক্ট করব। করার পর আমি গ্রুপ করে দেবো এখান থেকে, এইভাবে প্রত্যেকটা আমি গ্রুপ করে দেবো। তাতে কি সুবিধা হবে, গ্রুপ করলে আবার সিলেক্ট করে গ্রুপ করলে আমার পেজটা সরবে না বা কোথাও যাবে না। তার জন্য আমি ফরম্যাটে আসবো, শেপ ফরম্যাটে আসবো। এখান থেকে শেপ ফরম্যাটে আসার পরে অ্যালাইজ গ্রুপ, অ্যারেঞ্জ গ্রুপ থেকে আমি এখানে আসবো গ্রুপে ক্লিক করলাম। তো দেখুন প্রত্যেকটা গ্রুপ হয়ে গেছে। তো সুন্দর শেপে আমার এক্সারসাইজের শেপে চলে এসেছে। এবার এখান থেকে আমি একটা এখানে পেজ নাম্বার লেখার জন্য ইনসার্টে আসবো, শেপ নেব। এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে এই শেপটা নিলাম, নেওয়ার পরে এখানে ড্র করে নিলাম। ড্র করার পরে এখান থেকে আমি আউটলাইন ব্ল্যাঙ্ক করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি এবার টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করতে গেলে কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, করার পরে অ্যাড টেক্সট করে কন্ট্রোল এল করে লেফটে আসবো। আর এখান থেকে আমি অ্যালাইজ টেক্সটে যাব, অ্যালাইজ টেক্সট থেকে এখান থেকে আমি টপ করে নেবো, যাতে লেখাটা একদম টপ থেকে শুরু হয়। এখানে আমি লিখবো পেজ নাম্বার কোলন, এন্টার দিয়ে নিচে
ডেট দুটো ক্লোন। এবার আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি আপনাদের। লিখে নিলাম, এটাকে একটু আমি সাইজটা বড় করে দিলাম। তবে সাইজটাকে বড় করে দিচ্ছি যাতে আমার সুবিধা হয়। তো পেজ নাম্বার এখানে হলো আর ডেট হলো। ডেটের ঘরে আমি কিছুটা স্পেস দিয়ে দুটো ব্যাক কলম দিয়ে এখানে একটু আমি শেপটাকে বাড়িয়ে দিলাম। এখানে 2024 করে দিলাম। তো বন্ধুরা বুঝতে পারলাম, সুন্দর হয়েছে। শেপের আউটলাইনটা যদি আপনি একটু মোটা করতে চান তো এখানে শেপ আউটলাইনে আসবো। এখান থেকে আমি এটাকে 1 পিটি করে দিলাম, একটু বাড়িয়ে দিতে পারেন। তো হলো, লেখাটাকে আমি যদি সিলেক্ট করে বোল্ড করতে চাই, সিলেক্ট করে কন্ট্রোল বি করলে বোল্ড হবো। আর এখান থেকে যদি আমি কালার করতে চাই তো কালারিং হবে। তো কালার করতে গেলে আমি পেজের নাম্বার, পেজের যে লেখাটা কালার করতে চাই তো এখানে টেক্সট আসবে, এখান থেকে আমি রেড কালার নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।